আচ্ছা, ভগ্নাংশ বিষয়টা কি জিনিস? আমরা যাকে বলি ফ্র্যাকশন, হ্যাঁ, ভগ্নাংশকে আমরা ইংরেজিতে কি বলি? ফ্র্যাকশন। সেই ফ্র্যাকশন বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে একটা বড় কোনো ধরো এরকম পাউরুটি আছে, তার মধ্যে অনেকগুলো পিস আছে, টুকরো আছে। কতগুলো টুকরো আছে? 1 2 3 4 5 6 7টা টুকরো আছে। এই একটা মনে করো পাউরুটি আছে যার মধ্যে 7টা টুকরো আছে। এই 7টা টুকরো থেকে মনে করো তুমি খেয়ে ফেললা এখানকার এই টুকরোটা খেলা, এটা খেলা, এটা খেলা। কটা খেলা তাহলে? 3টা। তাহলে 7টার মধ্যে আমি খেলাম কটা? 3টা। আমি কি পুরোটা খেয়েছি? গোটাটা? গোটাটা খাইনি, কিছুটা খেয়েছি, মানে কিছুটা অংশ খেয়েছি। তাই এই যে এই ভাঙা অংশ, আমি কি গোটাটা খেয়েছি? ভাঙা অংশ খেয়েছি। তো তা ভেঙে নিয়ে কিছুটা খেয়েছি, ওই জন্য ভাঙা অংশ খেয়েছি দেখেই এটার নাম হচ্ছে ভগ্নাংশ। ভগ্ন মানে কি? ভাঙা। অংশ মানে কি? পার্ট, কিছুটা অংশ, পরিমাণ। তাহলে ভাঙা কিছুটা পরিমাণ, এরকম না যে গোটাটাই খেয়ে ফেলেছি। ভাঙা কিছু পরিমাণ খেয়েছি দেখে তার নাম হলো ভগ্নাংশ। কটার মধ্যে কটা খেয়েছি? ছিল টোটাল 7টা, যার মধ্যে আমি খেলাম 3টা। তাহলে 7এর মধ্যে 3টা খেয়েছি। যার মধ্যে হবে সে সবসময় নিচে থাকবে, আর যেটা তুমি খাবে সেটা হচ্ছে ওপরে হবে। তাহলে এই ভগ্নাংশের দুটো পার্ট, একটা হচ্ছে নিচে থাকা পার্ট, একটা উপরে থাকা পার্ট। নিচে থাকা পার্টটাকে কি বলে? উপরে থাকা পার্টটাকে কি বলে? নিচেরটাকে বলা হয় হর, নিচেরটাকে বলা হয় হর, আর উপরেরটাকে বলা হয় লব। তাহলে ভগ্নাংশের এই দুটো পার্টই হয়, একটা হয় লব, একটা হয় হর। লব বাই হর, লব বাই হর, তাই তো? তাহলে একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ হলো। তাহলে এবার এই ভগ্নাংশের নেচারটা কি, প্রকৃতিটা কি, বা ভগ্নাংশের কতগুলো টাইপ হতে পারে? তাহলে একটা ভগ্নাংশের অনেকগুলো টাইপ হতে পারে। ভগ্নাংশের কম্পোনেন্ট বা উপাদান দুটো, একটা লব, একটা হর। উপাদান এ দুটো, এর বাইরে কোনো উপাদান ভগ্নাংশের হয় না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, একটা ভগ্নাংশের উপাদান দুটো, লব আর হর। এইবার যদি বলে যে ভগ্নাংশের কতগুলো টাইপ হয়, তাহলে দেখো টাইপগুলো দেখো ভগ্নাংশের। প্রথম একটা টাইপ হচ্ছে, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আমরা জানি প্রকৃত ভগ্নাংশ কোনটা? যার লবটা ছোট, হরটা বড়। দেখো লব ছোট 3 আর হর বড় 5, তাই না? তাহলে 3/5, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশের লবটা ছোট হবে, হরটা বড় হবে, এটার নামই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত, এরপরে আসছি আমরা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? যার লব বড় আর হরটা ছোট। দেখো লবটা 5 বড় আছে, হরটা 3 ছোট আছে, এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ দেখলে তাকে ভাগটাগ করে ফেলা যায়। তাহলে আমরা যদি এটা পেলাম, একে যদি সাথে সাথে ভাগ করতে শুরু করে দিই, 3 1 3 বিয়োগ করলে পাবো 2, নাকি? তখন আমরা বলি 1 পূর্ণ, এই ভাগশেষটা উপরে 2 আর ভাজকটা এখানে চলে আসে 3, 1 পূর্ণ 2/3। রিমিডিয়াল ক্লাস তো, ভগ্নাংশ। আচ্ছা, রিভিশন হলে কিন্তু সাইলেন্টলি করতে হবে। হ্যাঁ, তুমি এখানে চলে আসো, সামনে চলে আসো। হ্যাঁ, এখানে বসো, সাইলেন্টলি বলা হয়। তাহলে ভগ্নাংশের যে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যার লব বড় আর হরটা ছোট। আমরা অপ্রকৃত ভগ্নাংশ পেলে তাকে ভাগ করে এরকম একটা আকার তৈরি করতে পারি। এই আকারটার আবার একটা নাম আছে, মিশ্র। তাহলে এটা আর একটা ভগ্নাংশ তৈরি হয়ে গেল এখান থেকে, যার নাম হয়ে গেল মিশ্র ভগ্নাংশ। হ্যাঁ, চলে আসো। মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কোনটা হবে? 1 পূর্ণ 2/3, এটা একটা সুন্দর মিশ্র ভগ্নাংশ। কেন? কারণ এর নাম কেন হলো মিশ্র? দুটো জিনিস মিশে আছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর একটা এর মধ্যে আছে প্রকৃত ভগ্নাংশ। এই দুটো জিনিস মিশে আছে, তাই জন্য এই প্রকার ভগ্নাংশের নাম হয়েছে মিশ্র ভগ্নাংশ। এবার বলবো এখানে পূর্ণ সংখ্যা কোনটা? এই যে 1 পূর্ণ, আমরা এটাকে কি করে বলি? 1 পূর্ণ 2/3, 1 পূর্ণ 2/3, তার মানে পূর্ণ সংখ্যা কত? 1। আর 1 হয়ে গেল পূর্ণ সংখ্যা, আর 2/3 এই ভগ্নাংশটার দিকে তাকাও, এটা প্রকৃত না অপ্রকৃত? প্রকৃত। লব ছোট, হর বড়, প্রকৃত। তাহলে একটা পূর্ণ সংখ্যা থাকবে, একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে, এই দুটো মিলে মিশে তৈরি হবে মিশ্র ভগ্নাংশ। ক্লিয়ার না? তাহলে ভগ্নাংশের বেসিক পার্ট হয়ে গেল আমাদের প্রকৃত, অপ্রকৃত আর হচ্ছে মিশ্র। এছাড়া কিন্তু আরো প্যাটার্ন আছে। দশমিক ভগ্নাংশ,
যে কোনো একটা ভগ্নাংশকে দশমিক সংখ্যায় প্রকাশ করা হয় তখন তার নাম হয়ে যায় দশমিক ভগ্নাংশ। তাহলে ওটাও কিন্তু আর একটা প্যাটার্ন হিসেবে আমরা নিতে পারি। কি নাম ওটার বললাম? দশমিক ভগ্নাংশ, বা ইংরেজিতে বলা হয় ডেসিমাল ফ্র্যাকশন। ডেসিমাল ফ্র্যাকশন। দশমিক ভগ্নাংশ কোনটা হতে পারে? ধরো 0.3, এটা একটা দশমিক ভগ্নাংশ হতে পারে। কেন? কারণ কেউ চাইলেই এই সংখ্যাটার যদি দশমিক তুলে দেয়, ওপরে দশমিক তুললে নিচে 1 আসে, দশমিকের পর যতগুলো ঘর ততগুলো 0 আসে, তাহলে 3/10। এটা একটা সুন্দর প্রকৃত ভগ্নাংশ হলো। তাহলে আমরা যে কোনো ভগ্নাংশকে চাইলেই সেটা প্রকৃত হোক অপ্রকৃত হোক তাদেরকে দশমিকে কনভার্ট মানে পরিবর্তন করতে পারি। তাহলে দশমিক ভগ্নাংশ একটা, তাহলে ভগ্নাংশের প্যাটার্ন আমরা ধরতে পারি। তাহলে প্রকৃত কি জিনিস? লব ছোট হর বড় প্রকৃত। অপ্রকৃত কি? লব বড় হর ছোট। মিশ্র একটা পূর্ণ থাকবে সামনে, আর তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। পূর্ণ সংখ্যা প্রকৃত ভগ্নাংশ মিলেমিশে তৈরি করবে মিশ্র ভগ্নাংশ। আর একটা প্যাটার্ন আছে দশমিক ভগ্নাংশ, এটা আমরা এদেরকে দশমিকে পরিণত করতে পারি। কেউ যদি তোমরা বলো যে 3/5কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে চাইছি, ভেরি গুড, তাহলে এটাকে ভাগ করা শুরু করতে হবে। হ্যাঁ, যাবে না, তাহলে আগে একটা শূন্য দিয়ে দশমিক নিয়ে এখানে শূন্য, তাই না? 30 হয়ে গেল, 5 6 30, খুব সুন্দর মিলে গেল। তাহলে আমরা বলতে পারি এটা 0.6। তাহলে এটা একটা কি ভগ্নাংশ? দশমিক, যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হবে 3/5। আবার 3/5কে দশমিকে প্রকাশ করলে হবে 0.6। তার মানে সামান্য ভগ্নাংশ বলা হয় এই আকারটাকে। লব বাই হর এই আকারটা যখন থাকে তার নাম সামান্য ভগ্নাংশ, আর যখন দশমিক দিয়ে থাকে তার নাম দশমিক ভগ্নাংশ, তাই তো? তাহলে আমরা এরকম করে এই প্রকৃত ভগ্নাংশকেও করা যায় দশমিকে, বা অপ্রকৃতকেও করা যায় দশমিকে, কেউ চাইলে মিশ্রকেও করা যায় দশমিকে। যেমন কেউ যদি বলে এটাকে আমি দশমিক করতে চাইছি, এটা যদিও মিলবে না আকারটা, এটা যদিও মিলবে না, যদি এরকম থাকতো একটা সহজ এক্সাম্পল দিয়ে একটা মিশ্র ভগ্নাংশকে দশমিকে পরিণত করার ইয়েটা বলি, প্রসেসটা। ধরো আছে মনে করো 1/2, আর আগে একটা আছে মনে করো 3, 3 পূর্ণ 1/2। এটাকে যদি কেউ চায় দশমিকে প্রকাশ করব, ভেরি ইজি। 3 পূর্ণ 1/2কে দশমিক ভগ্নাংশ করব। 1/2 মানে এটাকে রাফে যদি ভাগ করো 1/2, তার মানে 1কে ভাগ করতে হবে 2 দিয়ে, পয়েন্ট দিয়ে একটা শূন্য, 5 দুগুণ 10, মিলে গেল 0.5 হলো কি না? তাহলে 1/2 এর মান কত? 0.5। আগে একটা 3 আছে, তার সাথে একটা 0.5 জুড়ে দাও, তাহলে 3.5 হয়ে গেল। তাহলে যে কোনো একটা মিশ্র ভগ্নাংশকে পয়েন্টে কনভার্সন করার নিয়মটা কিন্তু খুব সহজ। সামনের সংখ্যাটাকে নিয়ে টেনশন নিও না, ও যা আছে তাকে তাই বসিয়ে দাও। 3 আছে, পরের 1/2কে যদি তুমি দশমিকে পরিণত করো, ভাগ করে দশমিকে মেলাও, তাহলে কত পেলা? 0.5। জাস্ট ওটাকে 0.5 লাগিয়ে দাও, আর কিছু করার দরকার নেই। খুব সিম্পল কিন্তু ব্যাপারটা। ধরো আমি একটা মিশ্র ভগ্নাংশ বলছি এরকম 3 পূর্ণ 4/5, দেখতে পাচ্ছ 3 পূর্ণ 4/5, এটাকে আমি চাইছি দশমিকে প্রকাশ করব। তাহলে 3 তো আসবেই, ডেফিনেটলি 3 তো আসবেই। এবার 4/5কে করলে এরকম করে ভাগ করে দিই, পয়েন্ট দিয়ে 0, 5 8 40, 0.8, বলো হবে কি না? তাহলে যে কোনো মিশ্র ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে কনভার্ট করাটা ইজি। লাগে, এই আকারগুলো লাগে, জানা দরকার, ঠিক আছে না? তাহলে দশমিকের ভ্যারাইটি কতগুলো, বা একটার থেকে আর একটা কনভার্ট করা যায় কিভাবে, সব দেখালাম হলো কিন্তু। হ্যাঁ, প্রকৃত অপ্রকৃত মিশ্র দশমিক ভগ্নাংশ। প্রকৃত থেকে দশমিক যাওয়া যায়, অপ্রকৃত থেকে দশমিক যাওয়া যায়, মিশ্র থেকেও দশমিক যাওয়া যায়। ক্লিয়ার কিনা বলো? একদম ক্লিয়ার এইটুকুটা? তাহলে এরপরে আমরা যাব এর নেক্সট প্যাটার্ন, মানে নেক্সট কিছু আবর্তক দশমিক ভগ্নাংশ হয়। একটা হয় আবর্তক দশমিক ভগ্নাংশ, রেকারিং ডেসিমাল ফ্র্যাকশন। রেকারিং শুনলেই নাম বলবো না, ব্যাংক আর পোস্ট অফিস। রেকারিং মানে রেকারিং করে না, অনেকেই বলে না। এবার রেকারিং বিষয়টা কি, যে প্রত্যেক মাসে মাসে বা প্রত্যেক বছর বছর বা প্রত্যেক 6 মাস অন্তর অন্তর কিছু একটা টাকা জমা রাখা, মানে যেটা পুনরাবৃত্তি ঘটে। তুমি 500 টাকা করে রেকারিং করলাম মাসে, তার মানে কি মাসে মাসে 500 টাকা ব্যাংকে জমা করতে হবে। তাহলে একই ঘটনার পুনরাবৃত্তি করতে হবে, এটাই হচ্ছে রেকারিং, যেটা পুনরায় করতে হয়, তার নামই রেকারিং। রেকারিং তো এরকম না যে আমি একবার 500 টাকা দিলাম আর দিলাম না, হয়ে গেল। ওটা তো হ্যাঁ, ওটা তো বারবার করতে হবে।